দর্শক, একটি হৃদয় বিদারক বিষয় নিয়ে এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আবারও সিলেটের ফুলবাড়ি ইউনিয়নের যে 2 নম্বর ওয়ার্ড রয়েছে, 3 নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানে আবার একটি মার্ডার সংঘটিত হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফুলবাড়ির যে 3 নম্বর ওয়ার্ড হিলালপুর রফিপুর যে এলাকা, সে এলাকায়। আমার ঠিক পেছনে দেখছেন স্থানীয় এলাকাবাসী অবস্থান করছেন এবং স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে আমরা মূলত বিষয়টি জানবো। এবং যে বাসাটিতে কিছুক্ষণ আগে, অর্থাৎ ঘন্টাখানেক আগে কিন্তু একটি সামান্য তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মূলত এই সূত্রপাতই ঘটেছে। এবং এখানে একজন আমরা যত প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এখানে একজন ইতিমধ্যে নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন, উসমানী মেডিকেল কলেজে রয়েছেন। না রে বাবা, ও আমার জালর হুয়ার মোটরসাইকেল এখন উঠানো তো দুঃখিত অবশ্যই মোটরসাইকেল ওখানে তো নিচে গিয়ে চুরি করিয়া সাদিকে নিচে গিয়ে আমরা উঠান তো তান ভুয়ার মোটরসাইকেল চুরি করিয়া ও তার লইয়া মাতিছেন বড় মাতিয়া মারাই আইজন উঠানো, তারা ডাকিয়া নিয়ার মাইর আরম্ভ হয়ে গেছে। আপনার ছেলে কি তাই মারি লেগে জড়িত আসলানি বা আপনার ছেলে কি উঠাইছে গিয়া? আচ্ছা, এই গাড়ির যে বিষয়টা, এই বিষয়ে লেগে তান কিটা জড়িত না, তাই জড়িত না কোনটা না, তাই আসলে এমনি কেউ উবানো হঠাৎ তারা কি তাই আক্রমণ করতে আপনার ছেলের? কোনটা তো হইতো না রে বাবা, আর ওটা বড় বেন্দাইন বলগা তুমা। আরে কে মারছে আপনার ছেলেরে? ও সাদিক, মজির, ও তার দামান ফুরি 3 গু, ও তারা মারছে দিল। আর মানে সাদিক কিন্তু আসলে মূলত দৌড়াদৌড়ি তুছিল বা সাইডে খাড়া ছিল? না না, হে মারছে, আমিও দরিয়া তো যে ধরছি। রিমন যে আপনার ছেলে মানে টাইম কিটা মানে মারের লগে কোনো ভাবে কোনো সংঘর্ষ ছিল না? কোনো সংঘর্ষ আছে না? রাস্তা দিন আছিল, আমরা আমার মোবাইল ফোন ফুয়া চিনি কান গেছে আসলা, তারা রাজা গন ও আঞ্জাবাল্লা আইছে বাড়ি। ও আমি বলতে পারবো না রে, আমি বলতে পারবো না। আসলে কি ঘটেছিল একটু জানতে চাই। আসলে উনি সুকার তো আসলে এই মুহূর্তে কথা ঘটনা আমরা আমার বাইক সিনিফান আছিল, আমরা সিনিফান লইয়া গেছিলাম, কিন্তু সিনিফান যাওয়া পরে যে মারা গেছে তার ঘরের সামনে বাই মোটরসাইকেল আছিল, যে তারে যে মার্চ আমরা কোনো মাত দিতাম না, তারা সিদ্ধান্ত লইয়া দিবা, সিদ্ধান্ত লওয়া রয়েছেন, তারা আইয়া হামলা করছে আমরা। একটু বিস্তারিত আসলে আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি হইল রফিপুর, দক্ষিণ মাইজা থানা গোলাপগঞ্জ। জি, আর যে কাকে হত্যা করা হয়েছে? রিমন আহমদ, আমার চাচাতো ভাই। আসলে কি কারণে সেই হত্যা? কি কারণে মাইটা আমরা লগে আছি, আর হে গেছিল আগে তারা মার্ডার করছে। কোন জায়গা? বাড়িতে। কিভাবে মানে সেই হত্যাকাণ্ড ঘটেছিল? তারা ইনোগুলাগুলির মাঝে যে তারা কি কাজী ফার মারছে, মারিয়া তারা মৃত্যু। আমার সাইমন আসলে যে জানেন একটু তো বলবো প্লিজ। তারা সবে লাঠি চর্চা লইয়া চাকু লইয়া তারা উবানো আছি, আর তারা পুরা মাইরে সিদ্ধান্ত লইছি। আর আমরা তারা মারাত আইছিলাম, আমরা ঘরের ভিতরে মুরব্বী সব বনো আসলা, তারা উলিও নিয়ে আমরা বার হইছি, মানে তারা আমরা উপরে আক্রমণ শুরু হয়ে দিল। ঘটনা আমার বাইরের সিনিফান আছি, আমার বাইরের সিনিফান আছে ও যে মারা গেছেন রিমন, টান গাড়ি উড়ি লইয়া আমরা সব গেছিলাম। যাওয়ার পরে অনেক টান তৈয়া আমার ভাই মোটরসাইকেল টান তৈয়া গেছি, আমরা তার রিমন যে টান তৈয়া গেছি, আমরা রয়েছি। আমরা খবর পাইছি যে সাদিকে অন্তই মোটরসাইকেল কান লইয়া গেছেন কি টান গরম ইয়া তৈলিছে। আর তারপরে আমরা আইছি, আইয়া মুরব্বী সবরে কইছি যে আমার ভাইয়ের মোটরসাইকেল যে তো আসি সাদিক আর বাপলে চাষা পড়বেন আমরা লাগা করো, মানে একই বাড়িতে? জি, আসলে একই বাড়িতে আসলে কি নিয়ে আসলে সেই হত্যাকাণ্ড বা অভিযোগ? টেকা কিছু লইয়া, তার টেকা 10,000 লইয়া, তারা আমরা টাইম পাইতো 10,000, আমরা তারা টাইম পাইতাম 10,000, ও একটা লইয়া কি মুরব্বী সব বইছিল আমরা করো একটা সমাধান করতে। এই মুহূর্তে রিমন কোথায়? এখন আসেন আমরা মেডিকেল। মারা গেছেন? কেন বলতে আমি আমার একটা নতুন জায়গার কেন কিনছি, এই জায়গার কাজ করাই। তোর ওই বাড়ির যে একজন লোক আছে মুরব্বী, মোস্তকিন আলী নাম,
উনি মনে হয় 5টা থেকে 7টা ফোন দিছে আমারে। দেওয়ার পরে বলছে ভাই এই সমস্যা, আমার একটা বাতিজার গাড়ি আছিল, এই গাড়িটা মজিরের ছেলে নিছে। আমি বললাম ভাই মজির ভাইয়ের ছেলে দিন নেগি গাড়ি, তাইলে আমি কেন একটা রাস্তার কাজ করাইয়ার আমার এই বালুগুলা ঠিক করিয়ার আমি মাগরিব পরে আইমু একবার কিতালাই বিষয় আসো এগুলো এটা জানবো। তখন এর ভিতরে আরো 2-3টা ফোন তারা দিছে, আরেকজন লোক দিছে। দেওয়ার পরে আমি আইছি এখানে ওনারা। তখন আমি দেখছি যার ছেলের লোকে ঝামেলা, ওর ওর পিতা এই জায়গায় রাস্তায় দাঁড়ানো। বললাম ও তোমার ফুয়ার গাড়ি আনলো ওখানে। তখন আরেকজন লোক আছে সুজন নামে, বললাম মামু আপনিও আইসেন বলে আমার তারা ফোন দের বলেতে আউকা মামা আমরা পাতা যাই ওখান থেকে গাড়ি এখানে সমাধান করিয়া দিই। তখন আমরা তারা ঘরে আসছি, আইয়া বসার পরে তারা কইলাম দেখো কি তোমাদের কি বিজাত বা কি কিছু আমরা জানি না। তখন যখন আইসি কেন ইয়া দেখছি বিস্তারিত যে এই গাড়ির ব্যাপার, আমরা গাড়িটা কেন নিয়ে দিলিম তারা কাছ থেকে। আর টাকা পয়সার বিষয়টা আমরা দুই পক্ষতে জানিয়া আমরা দরকারে আমরা দিন সমাধান পারি করবো, নাইলে আমরা ভাই ভাই আছে ময়ূরবী আছে তারা লিয়া বইয়া দেখবা। তখন আমরা উত্তেজিত তারা উত্তেজিত খুব মাথের, ওই পক্ষের উত্তেজিত ইয়া উত্তেজিত মাথার কারণে আমরা সময় দিতে পারি না পারায় যে সুজন যে সারে কইলাম বা তুমিও নিয়ে আইলা এরা ফোন দিল আইলাম এই জায়গায় তো আমরা সমাল দিতে পারি না। তখন মুরব্বী যে আসিল এই বাড়ির, তখন উনি কইলাম ভাই তুমি ওর মুরব্বী, তুমি থামো, তুমি ওরা রাখটাও। আমরা যখন হল আইসি একটা সমাধান, তখন আমরা পাড়া প্রতিবেশী আমরা মুরব্বী আছে ওরা নিয়ে আমরা বসে এই জিনিসটা দেখবো। এইটার মাত্র হইসি কইলাতে যাও তারা করে গিয়ে টাকাটার বিষয়ে আমরা সমাধান করে দাও। আইলাম ওদের ঘরে আইয়া দেখা গেল যে এরা বলছে যে গাড়ির 10,000, এরাও বলছে যে একটা গাড়ির ব্যাপারে টাকা 10,000 লেনদেন আছে। ছেলেরা বলছে 12,000, ছেলের বাপ বলছে 12,000, ওরা বলছে 10,000। তখন কইলাম যে বাকি আমরা যে টাকাগুলা বলে তোমাদের টাকাগুলা খাসা, এই টাকার মাথায় মারতাম না, তোমাদের সাক্ষী প্রমাণ যেবা যারা আছে এরা নিয়ে এইটা আমাদের ভাই পঞ্চায়েত লইয়া বইয়া দেখবা, এটা আমার দ্বারা সম্ভব হইতো না। তো আমিও বলছি, আমার সুজন নামে যে লোকটা ছিল সেও বলছে একই কথা, বলছে যে এটা আমাদের দ্বারা সম্ভব হইতো না, আমরা গাড়ির বিষয়টা আইছি গাড়ি আনিয়া দিলে আর টাকাটা কোন দিন দিবে এই কথাটা হোক। তখন এই জিনিসটা লভ্যাংশ জিনিসের একটা ব্যবহার হইতো, তখন এটা আমরা পারতাম না, এই জিনিসটা খাসা। এই কথা বলতেই আপনার ওরার কিছু ছেলেবেলে আসিল, ওরা উত্তেজিত হয়ে গেছে। তখন ওর গার্জেন বলছে এই মুহূর্তে গিয়ে গাড়ি নিয়ে আইমু, এই মুহূর্তে যখন গাড়ি নিয়ে আইমু বলছে, তখন আমরা তো যেবা যারা আসলাম আমরা মানুষ 10-12 জন আসলাম, মানে এই বাড়ির মানুষ আর ছেলেবেলে লাগাইয়া 20-25 জন। আর আমরা বাড়াতে গিয়ে আইছি আপনার আমি, আমার ভাই আর আরেকজন নজিব আলী, আরেকজন সুজন, আমরা 4 জন মানুষ বাড়িয়ে গেছি। যখন দেখছি ওদের হাতে দা চুলপি জাটা এইসব দেখে আমরা বই পাইছি, তখন আমরা আশপাশ লোকরে কইছি যে আমরা পারছি না, আমরা তিয়াতারা মাইর করছে, আপনারা গিয়ে থামান, এরা এখানে থাকলে আমরা উপরে তো মারতে পারে, এরা এইরকম আক্রমণ করে। এইদিকে আর আসছি না, আমরা এইদিকে চলে গেছি। আর এই পর্যন্তই আমি জানি। আমার গাড়িটা আপনার শোনা কথা 3-4 বছর আগে ওই পক্ষর ছেলের কাছ থেকে, মানে মজিরের ছেলে, তার নাম কি দাবা সাদিকের কাছ থেকে কিনছে, ওই যে আফতাওয়ালি ভাইয়ের ছেলে বদরুলে, সে কিনার পরে আপনার এই গাড়িটা আবার বিক্রি করে ফেলাইছে, বলে আরেকটা গাড়ি কিনছে। তো ওইটার টাকা ওর পাওনা রয়েছে ওদের কাছে। গাড়ি মোটরসাইকেল, এটা মোটরসাইকেল, এইটা জের ধরিয়ে এই ঘটনাটা আপনার সন্ধ্যা পরে আনুমানিক 6:30 হবে। এলাকার নামটা দক্ষিণ মাইজবাগ রফিপুর। অনুমান আমি এই ঘটনার 20 মিনিট আগে আমি সংবাদ পাই যে একটা মারামারি ওর এলাকার 2 জনে আমার কাছে ফোন দিচ্ছেন যে গ্রামের পঞ্চায়েতেও মায়ের আটটানির সম্ভাবনা। তখনও আমি ওসি গোলাপগঞ্জ থানার ওসি সাহেবের সাথে যোগাযোগ করার সাথে সাথে ওসি সাহেব SI ফারুক সাহেব এবং হান্নান সাহেবকে দ্রুত ঘটনাস্থলে পাঠাই। রিমান উনি এখন CNG ড্রাইভার, উনি গাড়ি চালক ছিলেন। একটা আছে না আমাদের সিলেটি ভাষায় যে গ্রামের লাগা করো চাষা করো ভাই চাষা ও লাগো। আমি এখানে একটা ঠিক শুনিয়া এদিকে আসছি, ঘটনা কি করছে আমি দেখছি যে যুবক এটি করে আপনাদের এলাকায় এর আগে এই গত এক সপ্তাহ আগে তো আরেকটি ঘটনা ঘটছে, ইমাম আমাদের ওয়ার্ডে। এর আগে কিন্তু এরকম ঘটনা সুসংগঠিত হয়েছে না। আমাদের তো মুরব্বী আছে যে আমাদের বসবাসে আমাদের এই এলাকায় এইরকম এই ওয়ার্ডেও ঘটে না, এই এলাকায় ঘটে। আপনারা স্থানীয় এলাকাবাসী হিসাবে এখন কি চান আপনারা আসলে এরকম আইনে যে গোপালা মনে করবো ঘটনাস্থলে মারা গেছেন।
এটা বলতে পারবো না বাবা, আমি পাইছি না কেন। আমি কেন যে মারা গেছে তারে পাইছি না কেন। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু মহিলা পুলিশের যে টিম তারা এসেছেন এবং তারা সেই আসামিদেরকে আসলে গ্রেফতার করবেন বলে আমরা জানতে পেরেছি। যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন। এবং আসলে আমরা আবারও বলছি যে নেটওয়ার্ক জটিলতার জন্য আমরা কিন্তু ভিতরে প্রবেশ করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করবো মূলত আমরা আসলে মূলত চেষ্টা করবো আপনাদেরকে সর্বশেষ যে অবস্থা আমাদের এখানে আমরা দেখছি ইতিমধ্যে গোলাপগঞ্জ থানায় এসে পৌঁছে গেছে। আমার গোলাপগঞ্জ থানা কর্তৃপক্ষের সামনে এখানে দুজনকে আটক করা হয়েছে, মহিলা দুজনকে আটক করা হয়েছে বলে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে বলে আমরা যতদূর জানতে পেরেছি। ইতিমধ্যে মহিলা পুলিশ এসেছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করবো আপনাদের সামনে সর্বশেষ যে অবস্থা সেই অবস্থাগুলো তুলে ধরা। যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন 3 নম্বর যে ওয়ার্ড, সেখানে অবস্থান করছি। আসলে এরকম মর্মান্তিক দুর্ঘটনা কেউ আসলে আমরা আশা করি না, তারপরেও অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একের পর ঘটেই যাচ্ছে। কিছুদিন আগেই এই ওয়ার্ডে একজন ইমামকে তার স্ত্রী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন। তাও আপনাদের সামনে সরাসরি সম্প্রচারে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আটকদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। মডেল থানার এখানে যে দুজনকে আটক করা হচ্ছে তাদেরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা যুক্ত রয়েছেন আশা করি সাথে থাকবেন। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমরা এখানে আপনারাও দেখছেন যে এলাকার লোকজন যে ভাষ্যমতে আমরা যখন সংবাদ পেয়ে আসি, এখানে তাদের মধ্যে টাকা পয়সার গন্ডগোল ছিল নাকি, কিছু টাকা পাওনা টাকা কেন্দ্র করে তাদের মধ্যে মারামারির সৃষ্টি হয়, এটা প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত বিষয় এখনই আমরা কিছু বলতে পারতেছি না। ইতিমধ্যে এই দুজনকে আটক না আরো পয়সা আছে আটকে? না, দুজনই আছে। পুলিশ তো বললাম না আসতেছে। দর্শক, আজকে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে আসলে সেই বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে। দর্শক, আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে মূলত তুলে ধরার সর্বশেষ যে বিষয়টি দেখছেন। গোলাপগঞ্জ থানা দুজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার। আপনার শেষ পর্যন্ত আপনি কিতা চাইরা? আমি চাই আমার গুজলা দিলে তুলছে তারাও আগুতার নেব। আসামি খেয়ে আসলা কইতে পারবা নি? ফুড়ি 3 জন আর ফুড়ি কারা কারা? সামনি সুকই আমিনা আর পুরুষে কারা কারা আসলা? জুবের, সাদিক, আরিফ আর মজুরুদ্দিন। পুরুষ কারা কারা আসলা? ও তো হয়েছি না।